পুরা করে দেখি বন্ধু। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমি ভালো আছি। প্রতিশিলা সংসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো আজকে আমি খুব তাড়াতাড়ি রান্না করছি। এই যে এই সাইডে দেখো আমি পাপড় ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে এই সাইডে আমি আলু ভাজা করছি। আজকে একটু তাড়া আছে, যার জন্য আমি দুই দিকে দুটো কড়া বসিয়েছি। কিন্তু কেন তাড়া আছে সেটা আমি জানাবো আমার ব্লগের মাধ্যমে, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি এখানে ডাল রান্না করছি, মুগের ডাল হয়ে গেছে, নামিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব ডালটা। আমার বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই যে এখানে আলু ভাজা রেখেছি, আলু ভাজা হয়ে গেছে। এই যে এখানে আমার সবজিটা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এখানে আছে পুঁই শাক, পুঁই মিচুরি বেশি আছে, পালং শাক, সিম, বেগুন। আজকে কারেন্ট নেই, এই যে শিলে মশলা বাটছি, এখানে আদা বেটেছি আর এগুলো রসুন। পায়েস রান্না করবো গোবিন্দভোগের চাল। এই যে আমি এটাতে এখন চালের উপরে ঘি লাগিয়ে রেখেছি, এটাকে ভালো করে মাখিয়ে নেব। দুধ দিয়ে আমি সিদ্ধ করে নেব চালগুলা। একদম নলেন গুড় দিয়ে গোবিন্দভোগের পায়েস, চালের পায়েস। দেখো এখন শীতের সময় খেতে দারুণ লাগবে। ভাত হচ্ছে, আর একটু হবে, এখনো হয়নি। হয়ে গেছে নলেন গুড়ের পায়েস। এই যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি চাটনি রান্না করবো টমাটারের। আজকে রান্না করবো মটন। তো দেখো আমি কিভাবে রান্না করি। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, কিছু পেঁয়াজ বাটা আমি এর সাথে মিশিয়ে নেব। হলুদ, নুন, ধনিয়া পাউডার, জিরা পাউডার, সর্ষের তেল। এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসের জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নে দিচ্ছি এই যে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি ফোড়নে। এখানে আমি মাংসগুলো এবার দিয়ে দেবো। আস্ত রসুন আমি এর ভিতরে দিয়ে দেবো, আর এই যে আলুগুলো আগে আমি ভেজে রেখেছি। চর্বিগুলো আমি ভেজে তুলে নিয়েছি। চর্বিগুলো আর আলুগুলো একটু পরে দেবো। এখানে আমি জল ঢেলে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। রান্না হয়ে গেছে, এবার আমি মাংসটা নামিয়ে নেব, গ্যাসটা অফ করবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।